আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন একটি বড় সুখবর জানতে পারবেন, যেটি হচ্ছে যে বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা উঠে যাচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা উঠে যাচ্ছে এই বিষয়ে আজকের ভিডিওতে কি আছে। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। রোববার 25 মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এই সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 3 কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সর্বক্ষেত্রেই বিজ্ঞপ্তির যেদিন প্রকাশিত হয় সেদিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হয়। তবে এনটিআরসি-এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তারা জানান, এখন থেকে এনটিআরসি-এর নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটিই হবে মূল বয়স। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না। ওই কর্মকর্তা আরও জানান, নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না। তো আজকের ভিডিও থেকে আমরা যেটি জেনেছি যে আসলেই যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন তারা অনেকেই আছেন যে 35 বছরের আগেই কিন্তু সে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য সে আবেদন করে, তারপরে পরীক্ষা দেয়। এদিকে কিন্তু প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পরেও তারপরের যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া পর্যন্ত এই সময়গুলো চলে যায়, যার ফলে কিন্তু 35 বছরের বেশি হয়ে যায়। তখন কিন্তু আর ওই শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেখানে ওই সনদধারীকে বা ওই প্রার্থীকে আবেদন করতে দিচ্ছে না বা আবেদন করতে পারছে না। কিন্তু এই সিস্টেমেরটার কারণেই কিন্তু অনেকেই বেকার থেকে যাচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়ার পরেও। তো এখন থেকে যদি এইটা কার্যকর হয় বা এটা চালু হয়ে যায়, যেটা আমরা আজকে দেখলাম যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা উঠে যাচ্ছে, তাহলে তো অবশ্যই এটা শিক্ষক নিবন্ধন সনদ যারা অর্জন করবেন বা এই শিক্ষকতা পেশায়, মহান পেশায় যারা আসতে চাচ্ছেন